নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আমার পঞ্চরত্নী খিচুড়ি অনেকেরই খুব ভালো লেগেছে, আমাকে কমেন্টসে লিখেছেন, মেসেঞ্জারেও পিং করেছেন। তার জন্য আমি আপ্লুত, আপনাদের কাছে অসম্ভব কৃতজ্ঞ। তো পঞ্চরত্নী খিচুড়িতে যা যা মশলা দিয়েছিলাম, পঞ্চরত্নীর ডালে কিন্তু সেই মশলা হবে না, আর পঞ্চরত্নীর ডালেরও একটু আলাদা হবে। পঞ্চরত্নী খিচুড়িতে বিউলির ডাল ছিল না, এখানে কিন্তু বিউলির ডাল নিতে হবে। পঞ্চরত্নী মানেই 5 রকম। তো 5 রকম ডালের মধ্যে আমি নিয়েছি মুগ ডাল, আমি নিয়েছি ছোলার ডাল, আমি নিয়েছি অরহর ডাল, মটর ডাল, বিউলির ডাল। আপনারা চাইলে এখানে মুসুরির ডাল দিতে পারেন, কিন্তু যেহেতু ডালটা একদম নিরামিষভাবে করব, সেই জন্য এই ডালটাতে আমি মুসুরির ডাল বা তরকার ডাল বা কালি ডাল দিলাম না। এই ডালটা সম্পূর্ণ নিরামিষভাবে হবে বলেই এই ডালটাতে আমি এই কটা ডাল দিয়েই করব। ডালটার একটা মাপ থাকবে, যে পরিমাণ মুগ ডাল সেই পরিমাণ মটর, অরহর, বিউলি সব একই পরিমাণে নেবেন। আমি এই বাটিটার মাপে, এই বাটিটার হাফ এতটা মতো নিয়েছি প্রত্যেকটা ডাল, সেই মাপেই আমি সবকটা ডাল নিয়ে নিয়েছি। এবারে আসছি মশলার মধ্যে এই ডালটাতে ফোড়নে দিতে হবে গোটা জিরে, অল্প একটু মৌরিটা এখানে নেওয়া হয়নি, আমি যখন নেব আপনাদেরকে দিয়ে দেখাবো। জিরে আর মৌরি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 2টো কাঁচা লঙ্কা আর একটু হিং, এটা হচ্ছে ফোড়নে দেবো। ডালটা যখন হবে তখন ডালে একটা টমেটো পুরো পেস্ট করে রেখেছি, এই পুরো পেস্টটা ডালের মধ্যে দিতে হবে। আর দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা। এগুলো কিন্তু ডালের সাথেই সেদ্ধ হবে, সেদ্ধর সময় এটাতে কোনো আলাদা করে হবে না। যখন নামাবো তখন কস্তুরি মেথি, ধনে পাতা, আর ডালটা সাঁতাল হবে ঘি দিয়ে। তো চলুন ডালটা করা যাক। আগে এই 5 রকমের ডালকে খুব ভালো করে ধুয়ে এই মশলাগুলোর সাথে সেদ্ধ বসাতে হবে। কোনো রকম ভাজা হবে না, ড্রাই রোস্ট হবে না, পুরো ডালটা কাঁচা হবে, মানে কাঁচা মুগ ডাল যেরকম করি না ভেজে, ঠিক প্রত্যেকটা ডালই খুব ভালো করে ধুয়ে বারবার করে ধোবেন, তাহলে ডালটা নরম হয়ে যাবে, প্রেশার কুকারে দেবার দরকার লাগবে না। যদি দেখেন কোনো ডাল সেদ্ধ হচ্ছে না, তখন সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই ডালগুলো আমি সমস্ত ধুয়ে নিয়ে খুব ভালো করে 4বার 5বার কষলে ধুয়ে কড়াইতে চাপা দিয়ে সেদ্ধ বসাবো, এই মশলাগুলো তাতে দিয়ে। ডালটা আমি সেদ্ধ বসিয়েছি প্লেন, দেখুন গরম জলে। এবার ডালটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে। প্রথমে আমি দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তারপরে আমি দিলাম জিরে গুঁড়ো, আমি দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ মতো, আমি দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা। এবার আর দেব আমি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে এই চামচের 1 চামচ, এরকম ছোট চামচের 1 চামচ নুন দিলাম। এবার ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার আগে ডালটা সামান্য একটু মশলার সাথে যাতে মিশে থাকে, সেই জন্য আমি অল্প একটু ডালটাকে নাড়িয়ে নেব। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অপূর্ব লাগে। এবারে ডালটাকে আমি
চাপা দিয়ে, প্রেশারে করলাম না কারণ ফেনাগুলো বার করতে হবে, মাঝে মাঝে ফেলতে হবে। আমি ডালটা লো টু মিডিয়ামে আমি ফ্লেমে ডালটাকে আমি সেদ্ধ করতে বসালাম। ডালটা দেখুন কীরকম সুন্দর গলে গেছে। আমি কিন্তু প্রেশার কুকারে করিনি। হ্যাঁ, আচ্ছা, এই ডালটা যখন আমি দেখছিলাম অনেকক্ষণ সেদ্ধ হচ্ছিল না, তখন আমি দুটো জিনিস একটু দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আমি খুব সামান্য হাফ টিস্পুন মতো একটু খাবার সোডা দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি, তাতেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমার কাছে এইটা কাঠের, এটা ডালের কাটা, এবার এই কাঠের ডালের কাটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এবার দেখুন পুরো ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা এরকম হবে, এরকম। পুরোটা কিন্তু গলিয়ে ফেলবো না, কারণ ছোলার ডালটা যেন মুখে লাগে, পুরোটা কিন্তু গলিয়ে ফেলবো না, এরকম হবে। এবার ডালটাতে আমি সাঁতালটা দেব। আচ্ছা, ডালটা যখন আমার ওখানটা অনেকটা ফুটে গেছে, মানে হয়েই গেছে সেদ্ধ, তখন আমি এখানটা ডালটাতে একটু তড়কা করব, মানে একটুখানি সাঁতাল দেবো। এখানে ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে এই ডালে। আমি এইখানে প্রায়, এই যে আমার ছোট চামচ, এই ছোট চামচে 3.5 চামচ পিওর ঘি নিয়েছি, একদম পিওর ঘি। এবারে আমি এখানে আমি কি ফোড়ন দিলাম, আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং। একটুখানি এখানে ফোড়নটা হতে হবে। ভালো করে একটুখানি ফুটিয়ে নেবেন এটা। ওদিকে ডালটা তো সেদ্ধ হচ্ছে। আলাদা করে ডালটাকে কড়াইতে দিয়ে করবেন না, এরকম আলাদা কোনো যদি ফ্রাই প্যান থাকে, আর নাহলে আলাদা কোনো কড়াইয়ে, আলাদা কোনো, খুব সুন্দর গন্ধ আসছে একটা, খুব হিং, ঘি, জিরে, মৌরির একটা ভীষণ সুন্দর গন্ধ আসবে। এরপরে এই মোটামুটি একটু এখানে যখন ফুটে গেছে, খুব পোড়াবেন না মশলাটা, তারপরে এটা, এই যে ডালটা হচ্ছে, সেই ডালটার মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। অপূর্ব লাগবে খেতে, এটা অবশ্যই এভাবে বানাবেন। এরপরে এখানে দিতে হবে, যেটা আমি শেষে দিই একদম, নাহলে সেদ্ধ হয় না, সেটা হচ্ছে, এরপর দেবেন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমার ডালে আমি এখানে 1 চামচ আর 2 চামচ দিলাম। নুন চিনিটা আমি সবসময় বলি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে যখন নাড়ানো চাড়ানো হয়ে যাবে, তখন এখানে দিতে হবে শুকনো করে রাখা, কিছুটা ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি। এরকমভাবে হাতে একটুখানি ঘষে, কস্তুরি মেথিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে তিতকুটে হয়ে যাবে। কস্তুরি মেথিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আবার একটু এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দেবেন। হয়ে গেল অপূর্ব স্বাদের পঞ্চরত্নী ডাল, যেটা আপনারা রুটি, পরোটা, লুচি এবং অবশ্যই করে ভাতের সাথে খেতে পারেন। এটা বানান আর খান, তারপর আমাকে কমেন্টসে লিখবেন আপনাদের সবার কীরকম লাগলো। ডালটা চাপা দিয়ে দেবেন এবার, যাতে ফ্লেমটা না বেরিয়ে যায়, সেন্টটা যাতে না বেরোয়, এবার চাপা দিয়ে দেবেন। এই যে ডালটার এরকম দেখতে লাগবে, টেক্সচারটা এরকম হবে, ঠিক এতটা মতোই ঘন হবে। দেখে নিন কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এরকম পুরোটা গলে যাবে না কিন্তু। আর বিউলির ডালটা অবশ্যই দেবেন, তাহলে ঘনটা হবে। এই ডালে কিন্তু বিউলির ডাল মাস্ট। হ্যাঁ, এটা অবশ্যই একবার করুন, করে খান। ঠিক যেভাবে দেখালাম সেভাবে ডালটা করবেন। যদি ওরকম আলাদা করে ফ্রাই প্যান বাড়িতে না থাকে, তাহলে আরেকটা ছোট কড়াইতে ডালটাকে ভালো করে ওই মশলাটা, ঘিটা দিয়ে, ফোড়নটা, এখানে ফোড়নটাই হচ্ছে মেন ব্যাপার, সাঁতাল দেবেন, দিয়ে তারপরে এই ডালের সাথে মেশাবেন, দেখবেন খুব ভালো লাগবে। হয়ে গেল আমাদের পঞ্চরত্নী ডাল। এই ডালটা এতই অপূর্ব স্বাদের, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। ঠিক যেভাবে বানালাম আর যেভাবে বললাম সেভাবে যদি করেন। যদি কোনো বাড়িতে নিরামিষ অনুষ্ঠানের দিন থাকে, ধরুন কোনো পুজো পার্বণ, বা যেদিনকে আপনারা নিরামিষ খাবেন, সেদিনকেও এই ডালটা করতে পারেন, নিজেরা খেতে পারেন, বাড়ির লোকদের খাওয়াতে পারেন। আর এই ডালটা অবশ্যই করে মেনুতে রাখবেন নিরামিষ দিনে। আর লুচি, পরোটা বা ভাতের সাথেও এই ডালটা কিন্তু অপূর্ব লাগে। আর গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন লুচি পরোটার সাথে, তাহলে তো আরও ভীষণ ভালো লাগবে, এবং রুটির সাথেও খুব ভালো লাগে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আসছি আবারও একটা মুখরোচক পদ নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।